ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে। আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। সূর্য মামা ওঠার আগেই আমার কিন্তু অনেক আগেই রান্না হয়ে গেছে। আর এখন চলে এসেছি এক্সারসাইজ করতে। বরমশাই যাচ্ছে গাড়ি পরিষ্কার করতে, তো গাড়ি পরিষ্কার করতে যাচ্ছে। ভাবছি যে এই সময়টা একটু ফ্রি আছি, তো গিয়ে একটু এক্সারসাইজ করে আসি, না হলে প্রচুর হারে রোদ উঠে যায় আর ভালো লাগে না রোদে এক্সারসাইজ করতে। তো এক্সারসাইজ করতে চলে এসেছি। আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর একটা কথা বলতে চাই, তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্ট পাচ্ছি যে আমি কি মনকে বোঝাতে পারছি না যে তোমরা এত ভালোবাসা দেবে এই মূর্খ মানুষটা। আমি অনেক দিন থেকে, বিয়ের আগে থেকে ভাবতাম যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, তো সাহসে কুলাতো না যে আমি কি করে করব, আমি তো কিছুই জানি না। এরকম করতে করতে কয়েক বছর চলে গেছে, তারপরে কিন্তু আমি বিয়ে হয়ে গেছে। বিয়ের পরেও অনেকবার ভেবেছি, কিন্তু সেটাও হয়ে উঠতো না। আমার গোপাল হবার পরে আমি ডিসাইড করলাম যে আমার তো কোনো কাজবাজ করতে দেবে না, তো আমি ঘরে বসে কি করলে ভালো হয়। তো আমি সাহস করে আমি চিন্তা ভাবনা করেছি, না আমি ইউটিউব চ্যানেল খুলবো, আমি ঘরে বসেই ইনকাম করব, আমি বাইরে আর যাব না। তো তারপরে ইউটিউব চ্যানেল খোলার পরেও কিন্তু আমি বসেছিলাম, করতাম না। তারপরে ভাবলাম না করি দেখি আমাকে কেউ ভালোবাসে কি না। আপন মানুষেরা তো দূরে ঠেলে দিয়েছে, তোমরা আমায় ভালোবাসে কি না সেটা আমি একটু দেখতে চাই বলে আমি টুকটুক করে কাজ করছিলাম। করতে করতে মনে জেদ নিয়েছি, না আমি করবই, করে এখানে দেখাবো। যারা আমাকে বাজে কথা বলে, খারাপ কথা বলে, তাদের সব দেখাবো যে আমি ঘরে বসে ইনকাম করতে পারি কি না বলে আমি শুরু করে দিয়েছিলাম। আজ এত ভালোবাসা, এত সাপোর্ট পেয়েছি যে মনকে বোঝাতে পারছি না যে আমি মূর্খ মানুষ হয়ে তোমাদের কাছে এত ভালোবাসা পাবো। তো যাই হোক, এক্সারসাইজ করার পরে এসে আমি ঘর ফর তাড়াতাড়ি করে মুছে নিয়েছি। নেওয়ার পরে বরমশাই চান করে পূজা দিচ্ছে, যেহেতু আমি পূজা দিতে পারবো না সেই কারণে। তো বরমশাই আজ অনেক খুশি হলো এই কারণে, পুজো দিতে এসে দেখে দুটো জবা ফুল ফুটেছে। দেখো অনেক খুশি যে প্রতিদিন একটা করেই জবা ফুল ফোটে, আজ দুটো একসাথে ফুটেছে। দুটোও তুলে নিল, একটা গাড়িতে নিয়ে যাবে আর একটা ঘরে পুজো দেবে। আর তো সাদা ফুলও কটা তুলেছে আর লাল ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। এবারে চলে এসেছি ভাত বাড়তে, টিফিন নিয়ে যাবে, খাবে। তো আজ কি বানিয়েছি বলো তো? আম ডাল বানিয়েছি অনেক দিন বাদে, যেহেতু আম নিয়েছিলাম জয়বাবুর ওখান থেকে, সেই কারণে কিন্তু আমি আম ডাল বানিয়ে ফেলেছি। পিকুর কাকু বাবু ওরা বলছে আমডাল বানাও, আমডাল বানাও, সেই জন্য বানিয়ে ফেলেছি। আর সকালে বানিয়েছিলাম পিকুর বাবুর জন্য ওই যে ব্রেড স্যান্ডউইচ বানিয়েছিলাম, কিন্তু পিকুর বাবু বলছে এসব খেলে গ্যাস হবে, তুমি যেহেতু একটু হলেও ভাত আমি খেয়ে যাব। তা হচ্ছে ঠিক আছে, তোমার যেটা মন চাই। আমি ভেবেছিলাম তুমি ব্রেড খেয়ে গেলে সকালে ভাত, আবার এত সকালে ভাত, আবার দুপুরে ভাত, সেই জন্য এরকম একটু ভেবেছিলাম। তা বলছে না, আমি দুটো করে ভাতই খেয়ে যাব, না হলে বসে বসে গ্যাস হবে। তো কি হয়েছে দেখো, আমডাল তো দিচ্ছি, আবার বলছে বাটিতে দাও, তো একটুখানি খেয়ে বলছে বেশ ভালোই তো হয়েছে আমডাল, তাহলে একটু দাও আমি বাটিতে খাই। তো দিয়ে দিয়েছি। বেচারা পয়সার জন্য এত ছুটাছুটি করছে যে পাগল হয়ে গেছে। ছেলেটার কিভাবে মানুষ করবে কি, ছোট থেকে ইনকাম করে তো কিছুই করতে পারলো না, আপন মানুষের জন্য সব শেষ করে বসছে। আর সেই আপন মানুষেরা দূরে এমনভাবে ঠেলে দিয়েছে, সেই বলে না রাস্তার কুকুরগুলো পাশে আসলে যেভাবে দূর দূর করে তাড়ি দেয়, যা করে দেয়, ঠিক তেমনই এরকমই ব্যবহার তাদের কাছে। তো সেই জন্য কি বলো তো, পিকুরবাবু সারাক্ষণ বলে মানুষের দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। যাই হোক, পিছনের কথা আর ভেবে কোনো লাভ নেই। তুমি আমার ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন আমার শরীরটা ভালো থাকে, আমি আবার করে নেব। তো সেটাই ভেবে কিন্তু আমি চলছি, করার কিছুই নেই, কপালে যা হয় তাই হবে। তারা ভালো থাকুক, সুখে থাকুক, এটাই চাই। কি বলো তো, আমি আমার জায়গায় হয়ে আমি বলছি, তার জায়গায় হলেও কিন্তু সেও বলতো। সময় যখন যার আসে ঠিক তারা কিন্তু ছেড়ে কথা বলে না। তো আমি এখন বলছি কারণ আমার জায়গায় তারাও হলেও কিন্তু বলতো। তো তাদের কাছ থেকে এমন ব্যবহার হয়েছে যে আমার সোশ্যাল মিডিয়ায় একটু হলেও বলতে হচ্ছে। আর আগেও বলবো, আমার সাথে যে যেমন ব্যবহার করবে আমি তো অবশ্যই আমি সোশ্যাল মিডিয়ায় বলবো পরিষ্কার কথা। যার কার কীরকম লাগে আমার কোনো যায় আসে না। তো যাই হোক, চলে এসেছি চান করে। গোপালকে আমি চান করিয়েছি, আমি চান করে বসে পড়েছি পড়াতে। ও যেহেতু বিকালের টিউশনিতে সন্ধ্যের সময় ও হোমওয়ার্ক দেয়, তো হোমওয়ার্ক তো আমাকে করাতেই হবে। আর ওর বাবু কাকুর পাশে অতটা পড়ে না, আমার কাছে যতটা পড়ে। আর
পড়াতে পড়াতে আমি কি করছি দেখো, যে ওই আমি ভিডিও করি তো কানের জিনিস, গলার জিনিসগুলো এখানে ওখানে পড়েছিল, রাখার জায়গা ঠিকঠাক ছিল না। তো ভাবছিলাম ডাব্বা কিনবো, কিন্তু আমি ভাবছি না, ডাব্বা কিনে কোনো ফালতু পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। যে দুটো ফোনের ডাব্বা আছে, সেই ডাব্বার মধ্যে একটা কানের যেগুলো সেগুলো একটাতে রাখি আর হারগুলো একটাতে রেখে দিই। তো সেইগুলোই কিন্তু আমি ডিভাইড করে করে রাখছি, আর ডাব্বা কিনতে হলো না। তো বন্ধুরা, আমার ভিডিওটাতে যদি তোমাদের একটু ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে একটুখানি কমেন্ট করো, যাতে আমার একটু হলেও ভালো লাগবে যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে। তো আমার ফাইনালি কানের আর গলার কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, এখান থেকে 4 বছর আগে না 5 বছর আগে একটা ফোন নিয়েছিল, তার ডাব্বা ছিল। আর রিসেন্টলি একটা নতুন ফোন দিয়েছি বড়মশাইকে, সেই ফোনের ডাব্বা আমি রেখে দিয়েছি। সেই ডাব্বার ভিতরে আমি সব কিছু রেখে দিয়েছি। বেশ ভালোই জায়গায়, এখনও প্রচুর জায়গা আছে, আমি অনেক কিছু রাখতে পারবো। তো যাই হোক, আর কিছু রাখবো না, দুটোই রেখেছি, একটা সাইডে হার আর একটা সাইডে কানের। তো এদিকে দেখো, নখ নিয়ে বসে পড়েছি। বিউটি পার্লারে যাওয়ার তো সময় বলে না, সামর্থ্য নেই, আর যেতেও আমার ভালো লাগে না। দেখা যাক, কখনো কখনো তো যেতেই হবে, যাব একদিন না একদিন। তো এখন ওই যে অনলাইন থেকে নখ নিয়েছিলাম, ডুপ্লিকেট নখ, সেই নখ লাগিয়েছি, আর একটুখানি হলেও মেহেন্দি লাগিয়েছি, বেশি আর লাগাইনি। আমার গোপালের পটি হচ্ছে, সেই জন্য আমি বেশি লাগাইনি, যদি আমার হাতটা আবার ধুতে হয়। তো দেখো, আমার কিন্তু মেহেন্দি অনেক পছন্দের মেহেন্দি, আমার সব সময় ঘরেতে মেহেন্দি থাকে। আমার যখনই উঠে যায় তখনই মনে হয় যে একটুখানি মেহেন্দি মাখিনি। অত ভালো লাগাতে পারি না, তাহলেও চেষ্টা করি, মনকে সান্ত্বনা দিই। আর বাইরে থেকে মাখতে গেলে তো অনেক টাকা লাগে। আর একবার স্টোরি আছে, এই মেহেন্দি লাগাতে গিয়ে আমি বিউটি পার্লারে মেহেন্দি লাগাই কোথায়, সেই খুঁজতে খুঁজতে কিন্তু আমি 200 টাকা হারিয়ে ফেলেছিলাম। সেখান থেকে আর বড়মশার টাকাও দেয় না, আর বিউটি পার্লারে যেতেও দেয় না, যে তোমার আর বিউটি পার্লারে গিয়ে মেহেন্দি লাগাতে হবে না, তোমার যা তুমি যা লাগাতে পারো তাই লাগাও। টাকা হারিয়েছ, মেহেন্দিটাও হলো না। ভেরি গুড, ভেরি গুড, ভালো করে মেরেছো। আবার মারো দেখি, সুন্দর করে। ওয়াও! কী গো বন্ধুরা, আমার গোপালের ব্যাট বল খেলাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ও বলতে চাইছে যে মা আমি ক্রিকেটার হব। তো আমি বলছি বাবা তুমি যেটা মন চায় সেটাই করো, যে আমাদের কোনো অসুবিধা নেই, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তো এখন জানি না কি হবে, তোমরা আশীর্বাদ করো যেন ও যেটা চাইছে সেটা হয়, কিছু না কিছু হয় যেন। ওর বাবুর অনেক আশা, অনেক ইচ্ছা যে ওর কিছু না কিছু একটা করাবে। তো তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো। তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, পিকুর কাকু বলছে আমায় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা হচ্ছে। তো আমি বলছি যে আম পোড়া শরবত আছে ফ্রিজে, তো নিয়ে আসি। তো 1 গ্লাস নিয়ে দিলাম। আর আমরা নিয়ে এসেছি কুলের আচার, ফ্রিজে রেখেছিলাম, বেশি নিয়ে আসিনি, অল্প করেই নিয়ে এসেছি। আর খারাপ হয়ে যাবে বলে আর বেশি বার করিনি, অল্প অল্প করে নিয়ে আসি আর খাই কখনো কখনো। আর কুলের আচার কিন্তু আমার একটু পছন্দ, আমার গোপালের অনেক পছন্দ। আর কুলের আচার ফাচার খেয়ে চলে আসলাম মুরগির দোকানে একটা মুরগি আনতে। তো ভাবলাম যে এই র্যাবেট আছে, তো র্যাবেটের একটা ভিডিও করি আর তোমাদের তুলে ধরি তোমাদের সামনে। আর জানাই যে এই র্যাবেটের গলা কাটা তোমরা দেখতে চাও কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা তোমরা দেখতে চাও কিনা, ঝটপট কমেন্ট করো, তাহলে আমি কিন্তু এই র্যাবেটের ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। র্যাবেটটা ধরতে গিয়েই কিন্তু আমার হাতটা প্রচুর হারে ছালিয়ে দিয়েছে। তো দেখো কেমন লাগছে ভিডিওটা জানিও, টাটা।